নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ রে যুদ্ধের ময়দানে। নবীর সাহাবী হযরতে হানজালা, যুদ্ধ একদিকে শুরু হয়ে গেছে আর একদিকে নবী তারে অনুমতি দেয় না। হানজালা, যাও তুমি বাসর করো, তোমার আজকে নববধূ বাড়িতে আছে, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না। হানজালা নবীর কথা শুনে বাসর ঘরে গিয়া বাসর সম্পূর্ণ করে এখনো গোসল করে নাই। এমন সময় কে জানি দরজার কিনারা দিয়া চিল্লায় আর দরায়, নবী নাই, নবী নাই, যুদ্ধের ময়দানে নবী নাই বলে চিল্লায়। হানজালা নাপাক শরীর নিয়ে একটা দৌড় দিছে। যেই দেশে নবী নাই এই দেশে হানজালা থেকে কি করবে দৌড়। যুদ্ধের ময়দানে দৌড় দিয়া যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সব যুদ্ধের শহীদের লাশগুলোকে একত্রিত করতেছে, কিন্তু নবী জানে না হানজালাও পরবর্তীতে যুদ্ধের জন্য এসেছিলেন। আমার নবী যখন সব শহীদের দেহগুলো একত্রিত করতেছে, কিন্তু এক পর্যায়ে হানজালার নববধূ যুদ্ধের ময়দানের দিকে দাঁড়ায় আর বলে, নবী কই? ও আমার নবী, আমার স্বামী এখানে যুদ্ধের ময়দানে এসেছে, আসার পরে আমার স্বামী এখনো নিখোঁজ অবস্থায় আছে। দেখেন তো আমার নবী, ও নবী, আমার স্বামী মনে হয় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা খুঁজতে শুরু করো। হানজালার দেহ মুবারক খুঁজতে খুঁজতে হঠাৎ করে যা দেখে পাথা পাহাড়ের পাদদেশে হানজালার দেহ মুবারক পড়ে আছে। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, নবী, হানজালা আমার স্বামী বাসর ঘরে থাকা অবস্থায় মিলন হওয়ার পর আমার স্বামী যখন শুনছে নবী নাই, নবী নাই, তখন আমার স্বামী দৌড় দিছে, কিন্তু সে তখন নাপাক ছিল। আমার নবী বলে, তাহলে শহীদের দেহ ধৌত করা হয় না, কিন্তু হানজালা যেহেতু নাপাক ছিল, হানজালার দেহটা আজকে ধৌত করে দেওয়া হোক। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী, হানজালার দেহ মুবারক ধৌত করার কোনো দরকার নাই, আল্লাহ পাক স্বয়ং জান্নাতি পানি দিয়া হানজালার দেহ মুবারক গোসল করে দিছে। আল্লাহর নবী তাকায়া দেখে হানজালার দেহ থেকে এখনো জান্নাতি পানি মাথার চুলগুলো বেয়ে বেয়ে পড়তেছে। নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ